আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একদমই নতুন ধরনের এক রেসিপি। বাড়িতে যখন মাছ বা মাংস কোনো কিছু থাকে না, তখন কিন্তু এই ডিমই আমাদের ভরসা। কিন্তু একই রকম ডিমের ঝোল কি খেতে ভালো লাগে? একই রকমের ডিমকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায়, তাহলে সেই রান্নার স্বাদ সম্পূর্ণ বদলে যায়। আজকে সেই রকমই একটা ডিমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম, বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম, বা কতটা পরিমাণে ব্যবহার করলাম, সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে ডিম রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের এই ডিম রান্নাতে আমি ঝিঙেরও ব্যবহার করব, তবে তোমরা যারা ঝিঙে খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। আজকের রেসিপি আমি ঝিঙে আর আলু দিয়ে ডিমটা রান্না করব। তোমরা যদি আলু খেতে না পছন্দ করো তাহলে চাইলে আলু বাদ দিতে পারো। এরপর তোমাদের পছন্দ মতো করে রান্নাটা করে নিও। প্রথমেই এখানে আমি ডিম 3টে নিয়েছিলাম। 3টে ডিম সেদ্ধ করে 4 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে দুভাগেও ভাগ করতে পারো তোমাদের পছন্দ মতো। আর নিয়েছি একটা মাঝারি সাইজের ঝিঙেটাকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি বড় সাইজের একটা আলুগুলো কিন্তু বেশ অনেকটাই একটু ছোট টুকরো করে কেটেছি, যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। 3টে ডিমের জন্য একটা বাটিতে আমি 2 চামচ বেসন নিয়েছি। 2 চামচ বেসন নিলেই 3টে ডিমের জন্য একদম সঠিক। এর চেয়ে আর বেশিও লাগে না, এর চেয়ে কমও লাগে না। বেসনের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মশলাগুলো দিয়ে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্ব যেন খুব বেশি ঘনও না হয়ে যায় আর খুব বেশি পাতলাও না হয়ে যায়। খুব বেশি পাতলা হলে কিন্তু ডিমের গায়ের মধ্যে লেগে থাকবে না, পড়ে যাবে। এখানে দেখো আমি যেই ডিমগুলো কেটে নিয়েছিলাম, ডিমের মধ্যে সামান্য একটু লবণ গায়ের ওপরে ছিটিয়ে দিলাম, যাতে লবণটা একটু হয়ে যায়। আর যেই বেসনের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি, তোমরা এখানে চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। তাহলে বেশ একটু গোটা গোটা থাকবে। কিন্তু এই বেসন দিয়ে এই রান্নাটা করছি আমি, হয়তো বেসনের লেয়ার কিছুটা অল্প অল্প হলেও ভেঙে রান্নার সাথে মিশে যাবে, কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেসনের সাথে এই সর্ষে বা পোস্তর মশলাটা খেতে বেশ ভালো লাগে, এই জন্য আমি বেসন দিয়ে বানাচ্ছি। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিও। মিক্সিং জারে নিয়েছি 1/2 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত, সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। সর্ষের পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে, পোস্তর পরিমাণটা একটু বেশি। এখানে আমি যেই পরিমাণে ডিম বা আলু ঝিঙে নিয়েছি তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিয়েছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়েছিলাম, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এদিকে ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এইভাবে করেছি। একটা একটা করে ডিম নেব আর এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবেই উল্টে পাল্টে প্রত্যেক কটা ডিমকে একটু ভেজে নিতে হবে, তাহলে কুসুমগুলোও কিন্তু সুন্দরভাবে গোটা থাকে। আর তোমরা চাইলে কিন্তু এই ডিমটাকে দুভাগে ভাগ করতে পারো, তাহলে আরও বেশিভাবে গোটা থাকবে। এইভাবে ছোট ছোট টুকরো করলে 1-2টো ডিম কিন্তু ভেঙে যেতে পারে। এরপর একে একে প্রত্যেক কটা ডিম আমি এইভাবে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তখন আবার ডিমগুলো শক্ত হয়ে যাবে। একদমই বেসনের ব্যাটারটা পাতলা, খুব একটা বেশি ঘন নয়। সহজেই দেখো দুপিঠটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে প্রত্যেক কটা এগুলো তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই।
প্রত্যেক কটা ডিম ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তেলে ফোড়নে দিয়েছি 1 চিমটি কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন হালকা একটা লালচে রং এসেছে এই সময় দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু দিয়ে আলুর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরই সাথে আমি কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলুটা হালকা করে একটু ভেজে পরেও দিতে পারো ঝিঙেটা, তোমাদের পছন্দ মতো। তবে এই মশলাটা যদিও আমি সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি এই জন্য খুব বেশি একটা আলু ভেজে নেওয়ার দরকার হয় না। আলু আর ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এরপর এই ঢাকনা দিয়ে রান্নাটা করব, যাতে আলু আর ঝিঙে পুরোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর টমেটোও দেখো এদের সাথেই ভালোভাবে সেদ্ধ বা ভাজা হয়ে গেছে। টমেটোর থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে, সেই জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। সমস্ত কিছু দেখো জল একদম শুকিয়ে গেছে, আলু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও কিছুটা সেদ্ধ হওয়া বাকি। এই সময় দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে যেই মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাতে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করিনি, তার কারণ এই রান্নাটা হালকা হলুদ রঙটাই ভালো লাগে, তার কারণ এখানে সর্ষে বা পোস্তর ব্যবহার হয়েছে। তোমরা যদি কালার পছন্দ করো তাহলে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ওই যেই মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম তার সাথেই দিয়ে দিতে পারো। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড প্রায় 30 সেকেন্ড মতো একটু কষিয়ে নিয়েছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সুসেদ্ধ করে নেব, যতক্ষণ না অবধি আলু বা ঝিঙে সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে যায়। তারপর ফেরত আসছি। বেশ কিছুক্ষণ পর দেখো ফেরত এসেছি, এর মধ্যে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো কিছুই আর শক্ত নেই। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু ফোটাবো, তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে, তা না হলে এগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি, তারপর ফেরত এসেছি। দেখো ঢাকনাটা খুলে একটু তোমাদের দেখিয়ে দিই, ডিমগুলো কিন্তু প্রত্যেক কটা গোটাই এখন অবধি রয়েছে, তবে একটু মাখো মাখো হয়ে যায়, তার কারণ এই বেসন অল্প অল্প করে একটু মিশে যায় রান্নাটার সাথে। এরপর রেসিপিটা একদম রেডি, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু গোটা রয়েছে ডিমগুলো। একবার হলেও এই পদ্ধতিতে ডিম রান্না করে দেখো, গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।